হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আফিন কিচেনের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে লাউয়ের একটা রেসিপি করে দেখাবো, কচি লাউ। তো এই কচি লাউয়ের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো লাউটাকে আমি প্রথমে দুয়াতখানা করে নিলাম। এখন আমি ছিলে নেব, এই খোসাটা ছিলে নেব। এখন এই খোসাটা ছেলার পরে আমি সুন্দর করে শেপ দিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কচি লাউটা। এই কচি লাউ খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো সব অনেক রকমভাবে রান্না করা যায়, তো আমি আজকে মাছ দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু হাতখানা করে নিলাম এবার মাছ বরাবর। খুবই কচি কিন্তু লাউটা। এখন আমি মোটা মোটা করে কাটবো, বেশি সরু করব না, গলে যেতে পারে, তাই জন্য আমি এইভাবে করে কাটবো, কেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা যেরকম চাও সেরকম শেপ দিতে পারো, বাট বেশি ছোট না করলেই হবে। এই রান্নাটা করতে গেলে এরকমভাবেই করতে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু লাউটা অনেকটা কাটা হয়ে গেছে সবটা অলরেডি। তো অনেকটাই হয়েছে কাটার পরে। তো এখন আমি এই খোসাগুলো দিয়ে ভর্তাও বানাবো। তো ভর্তার রেসিপিটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এখন আমি রান্না করব এই লাউগুলো দিয়ে। এখন আমি রান্না শুরু করব। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই দেওয়ার পরে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি মাছটা ভেজে নেব নুন আর হলুদ মাখিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মাছটা সুন্দর করে কড়া করে ভেজে নেব। এইদিকে আমার ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে লাউগুলো। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা ভেজে নেব সুন্দর করে। মাছটা একটু কড়া করেই ভাজতে হবে। তো এখন আমি একটু ঢেকে দিলাম। তো হয়ে গেছে আমার মাছটা ভাজা, আমি তুলে নেব। আর মাছের মাথা আছে কিছুটা, ওই মাছের মাথাগুলো দিয়ে ভাজবো। তো একই তেলে আমি আরও তেল দিয়ে দিলাম রান্নার জন্য। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এখন 5 ফোড়ন দিয়ে সবগুলো আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তোমরা যদি নিরামিষ রান্না করতে চাও তো একই প্রসেসে রান্না করবে, বাট পেঁয়াজ রসুন আর মাছটা বাদ দিয়ে দেবে, ব্যাস, তাহলে হয়ে যাবে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে আমি এখন কেটে রাখা ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এখন আমি অনবরত নাড়বো, নাড়তে নাড়তে এখন আমি হলুদ দিয়ে দেব। এই যে হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়বো। আগে করে কিন্তু লবণ দিয়ে চলবে না, নাহলে কিন্তু পানি কেটে যাবে। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, অনেকটাই শুকিয়ে এসেছিল পানিটা গায়ে থেকে, ওই জন্য লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি এইভাবে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো, একসঙ্গে মিক্স করা ছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পানি বার হয়ে এসছে। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছটা ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে, হাতেও ভেঙে দিতে পারো তোমরা। তো এখন আমি এই যে মাছের মাথাগুলো ভেঙে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। তো এই সবগুলো দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করব, আর মাছগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে, যেগুলো ভাঙা হয়নি। এই রান্নাটা কিন্তু হেভি লাগে খেতে বন্ধুরা, কি বলবো, মানে যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে, রুটির সঙ্গে খাওয়া যেতে পারে, গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। সো আমি বলবো এই রান্নাটা তোমরা একদিন হলেও ট্রাই করবে বাড়িতে, অসম্ভব ভালো লাগে খেতে। তো এখন আমি ঢাকনা খুলে দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করার পর দেখলাম যে অনেকটা জল ছিল, পানি ছিল। তো পানিটা শুকানোর জন্য, টেনে নিয়ে আসার জন্য, ওই জন্য একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে। চালের গুঁড়ো পানি দিয়ে ভিজিয়ে
আতপ চালের গুঁড়ো পানি দিয়ে ভিজিয়ে আমি দিয়ে দিলাম, যাতে ওটা শুকিয়ে আসে, জলটা টেনে আসে। আর আরও দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমি চেখে দেখেছিলাম যে একটু লবণ লাগতো, ওই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো। তো এইভাবে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, অনবরত হাই হিটে রাখা যাবে না, কারণ হাই হিটে রাখলে পানিটা টেনে যাবে, বাট ওটা লাউটা রান্না হবে না। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিলাম, খাওয়ার জন্য রেডি। খুব সুন্দর হয় বন্ধুরা খেতে, এই রান্নাটা অসম্ভব ভালো লাগে খেতে। তো তোমরা একদিন হলেও ট্রাই করবে, আশা করছি অনেক ভালো লাগবে। সো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবে এবং আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।